দেখেন তো এটাকে চেনা যায় কিনা, এটা কমলা মনে হয় কিনা। মনে হচ্ছে একেবারে পুরা কমলা, এটা হচ্ছে গাছের পাতা। তো যাই হোক, এই যে আমি ভাজতে চলে আসছি, আমি ঘি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। এটা ভেজে নিয়েছি, ভালোভাবে ভেজে নিয়েছি, একটু কড়া করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম দুধ। দুধটা দিয়ে এটা একটু সিদ্ধ সিদ্ধ হবে, তখন আমি আধা সিদ্ধ হবে, তখন দিয়ে দিলাম আমি নারকেল। নারকেলটা ছিল ফ্রিজে, সে নারকেলটা দিয়ে দিলাম। তো নারকেল দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিব চিনি পরিমাণ মতো, একটু মিষ্টি হবে কারণ যেহেতু আটা আছে। আর এইটা যেহেতু একটু মানে কমলা, তাই কমলার ফুড কালার আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে হালুয়াটা হয়ে গেছে, খুব সুন্দর একটা হালুয়া হয়েছে, সে হালুয়াটা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে নিচ্ছি। এবার আমি একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি যে আটার কাইটা করব সেটা যেন মিষ্টি থাকে, কারণ ভিতরের মিষ্টি আর ওপরের বাইরের যে মোটা একটা চামড়া, সেটাতে মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর যখন এই পানিগুলো একটু ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেব চালের আটা। আমি 1.5 কাপ মতো নিয়েছি চালের আটা। তারপরে এইগুলো গোল গোল করে নিয়েছি। গোল গোল করে নেওয়ার পরে এবার আবার বাটি করে নিলাম। দেখেন, বাটি করে নিচ্ছি, ছোট ছোট বাটি। আপনারা সবাই পারবেন যেরকম করে বাটি করতে, আমি দেখানোর জন্য একটু করে দিয়েছি। দেখেন, এই যে বাটিগুলো করে দিচ্ছি। এই বাটির মধ্যে এই যে করে রাখা যে বলগুলো ছিল, সেই বলগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও এগুলো গোল করে নিলাম। তারপরে একটু হাতে একটু হালকা পানি নিয়ে নিলাম। নেওয়ার পর এই 5টা করে নিয়ে আমি হালকা করে চাপ দিচ্ছি, তারপরে একসাথে লেগে যাচ্ছে। দেখেন, এরকম করে আমি এই 5টা বানিয়ে নেব। দেখেন, আমার 5টা বানানো হয়ে গেছে। এইবার একটা কড়াইতে যাব না, তার আগেই আমি যেহেতু এটা কমলা, যেহেতু চায়না কমলাগুলো কীরকম ছাপ থাকে, তাই আমি কমলার দেওয়ার জন্য একটা চামচ নিয়েছি, কাঁটা চামচ নিয়েছি। চামচের পেছন দিয়ে আমি একটু করে দাগ কেটে নিচ্ছি। দেখেন কীভাবে দাগ কাটে, এটা পারবেন আপনারা সবাই। এবার গরম পানি তুলে দিয়েছি, এবার দিয়ে দিব এখানে। গরম পানি যখন ভাপ উঠেছে তখন এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটা সিদ্ধ করে নেব। দেখেন কি সুন্দর রং আসছে, মনে হচ্ছে না যে কমলা? কোনো বিয়েবাদী অনুষ্ঠানে এই কমলা যদি থাকে তাহলে মানুষ চিনতেই পারবে না যেটাকে কমলা কিভাবে করলো। তো খুব সহজ। এটা ছিল হচ্ছে বড়ই পাতা, যেহেতু পাতা আমার গাছ ছিল, সেখান থেকে আমি কেটে নিয়ে আসছি, দেখতে ভালো লাগবে তাই। না হলে তো পাতা না থাকলে কেমন যেন লাগে কমলার, তাই আমি পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, দেখতে মনে হচ্ছে সেই কমলার মতো। এভাবে বানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বানাবেন আর বিয়ে বাড়িতে যান।